প্রিয় বন্ধুরা, রাজমিস্ত্রির মানুষদের অনেকেই ঘৃণার চোখে দেখে। রাজমিস্ত্রিরা নাকি কাজ করে কম, কথা বলে বেশি, আর তারা নাকি ফাঁকি দিয়ে টাকা নেয়। এখানে দেখুন, আমরা রাজমিস্ত্রি কাজ করতেছি। এই যে ভাইটা এখানে কাজ করতেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। দেখুন কত বড় একটা দুর্ঘটনা ঘটতেছিল, কিন্তু এখনই আপনারা দেখতেই পারলেন, এটা কিন্তু পড়ে গেল। তো এখন কথা হচ্ছে যে রাজমিস্ত্রিরা ভাই, তারা কিন্তু ফাঁকি দিয়ে টাকা নেয় না ভাই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এভাবেই কঠোর পরিশ্রম করতে হয়। কঠোর পরিশ্রম করে কিন্তু রাজমিস্ত্রিরা টাকা নেয়, ঠিক আছে। কিন্তু অনেকেই আপনার রাজমিস্ত্রিদের ভালো চোখে দেখে না। তা নাকি কাজ করে কম, কথা বলে বেশি। এখানে দেখতে পাচ্ছেন এই যে গাঁথনি কাজ করতেছে, এইভাবেই দেখুন ইট নিয়ে এসে দিচ্ছে। আর ওর উপরে এখন কত কষ্ট করে তারা গ্যাপসির মধ্যে বসে কিন্তু কাজ করতেছে। এই যে দেখতেই পাচ্ছেন। আর এভাবেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কঠোর পরিশ্রম করে কিন্তু আমরা রাজমিস্ত্রিরা কিন্তু টাকা ইনকাম করি, ঠিক আছে। দেখুন ওই সিপার মধ্যে না দাঁড়ানো যাচ্ছে, না বসা যাচ্ছে, ঘাড় নিচা করে তারা কিন্তু কাজ করতেছে। এখানে কিন্তু যদি পা বা কোমর লেগে যায়, তারা কিন্তু উঠে দাঁড়াতে পারবে না। এইভাবেই তারা কিন্তু কাজ করে, ঠিক আছে। কষ্ট করে কাজ করে, কঠোর পরিশ্রম করতে হবে। এই সিপা জায়গার মধ্যেও তারা এত কষ্ট করে কাজ করতেছে, এত পরিশ্রম করতেছে। তারপরেও আপনারা বলেন রাজমিস্ত্রির লোকরা নাকি ফাঁকি দিয়ে টাকা নেয়। এই ধরনের কথা বলা থেকে বিরত থাকুন ভাই। আপনার বাড়িতে যখন কাজ করে রাজমিস্ত্রিরা, তখন দেখেন তো রাজমিস্ত্রিরা কাজ বাদ দিয়ে বয়ে থাকে না, আপনার বাড়িতে কাজ করে তারা টাকা নেয়। এখানে কিন্তু আর একটি হেল্পার আছে, সে ভাইটি কিন্তু এই যে বালু নিচ্ছে। দেখুন এই যে হেল্পার নেই, তিনটা মিস্ত্রি, দুইটা হেল্পার দিয়ে এখানে কাজ করা হচ্ছে। দেখুন এই যে এখানে বালু এনে রাখতেছে। এখন মাসালের উপরে উঠে সে আবার কিন্তু বালু এভাবেই দিবে, ঠিক আছে। তো ভাই রাজমিস্ত্রির লোকরা ভাই ফাঁকি দিয়ে টাকা নেয় না, তারা অনেক পরিশ্রম করেই টাকা ইনকাম করে। যারা বলেন ফাঁকি দিয়ে টাকা নেয় রাজমিস্ত্রিরা, এটা একদম সম্পূর্ণ ভুল ধারণা। এই দেখতে পাচ্ছেন সে মাসালের উপর বালু দিয়ে আবার উপরে উঠে কিন্তু সে বালুটা দিচ্ছে মিস্ত্রিদেরকে, ঠিক আছে। এই দেখুন এই যে কাজ করতেছে, মাথা নিশা করে কিন্তু সে কাজ করতেছে, একদম কাজ করতেছে, দেখতেই পাচ্ছেন। ঠিক এইভাবেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এভাবে কঠোর পরিশ্রম করার পর ভাই মাত্র 500 টাকা হাজিরা পাওয়া যায়, ঠিক আছে। আহামরি কিছু না। আর রাজমিস্ত্রি কাম যারা করেন নাই, তারা বাজে মন্তব্য করেন ভাই। আপনাদের কাছে অনুরোধ, আপনারা রাজমিস্ত্রির দিনে বাজে মন্তব্য করবেন না, ঠিক আছে। এই বাজে মন্তব্য করে বাদ দেন, আপনারা কেউ বাজে মন্তব্য করেন না। রাজমিস্ত্রির কাজ ভাই খুবই কষ্টকর। যারা কাজ করেন একমাত্র তারাই বোঝেন যে রাজমিস্ত্রিরা কত কষ্ট করে, কত পরিশ্রম করে তারা কাজটা কিন্তু করে, ঠিক আছে। তো বিনীত অনুরোধ আপনাদের কাছে, আপনারা কেউ রাজমিস্ত্রিতে বাজে মন্তব্য করেন না ভাই, আপনাদের কাছে অনুরোধ কিন্তু আমার। আর কোনো মিস্ত্রি ভাই ফাঁকি দিয়ে টাকা নেয় না, কোনো শ্রমিক কিন্তু ফাঁকি দিতে চায় না বা ফাঁকি দিয়ে টাকা নেয় না কিন্তু, ঠিক আছে। তারা পরিশ্রম করেই কিন্তু টাকাটা ইনকাম করে।